ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার যদি কোরআন না মানো, কোরআন যদি না পড়ো, কোরআন যদি না বুঝো, আমার আয়াতে কারিমাকে যদি অস্বীকার করো রে বান্দা, দুনিয়ার বুকে সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব ব্যাপার, আমার কোরআন যদি না মানো তোমাদেরও ঠিক তেমনি আমার জান্নাতে যাওয়া অসম্ভব ব্যাপার। তার মানে এক কথায় বলেন তো ভাইরা আমার, কোরআন ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, কঠিন কালেও কি যাবে? যাবে না। এবার বলি, আল্লাহর কোনো আযাব আছে নাকি? আল্লাহ পাক বলেন সূরা তাহা 124 নম্বর, 125 আর 126 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা আমার কোরআন যারা মানবে না, কোরআন যারা পড়বে না, কোরআন যারা বুঝবে না, একটু ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি দুইটা শাস্তি দিব। এক নাম্বার, দুনিয়ার বুকে শাস্তি দিব। কি শাস্তি? আল্লাহ পাক বলেন যারা মানবে না, পড়বে না, বুঝবে না, শুনবে না, জানবে না, তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। সংকীর্ণটা কেমন ভাষা? আমার দিকে তাকান ভাইরা আমার। সংকীর্ণটা এমন, ডান হাতে কামাই করবেন, বাম হাত দিয়ে খরচ হয়ে যাবে। আপনি এক সিগনেচারে কামাই করছেন 1 লাখ, বাড়িতে আসার পরে দেখবেন বউ প্যারালাইজড, বউয়ের পেট ব্যথা, সন্তানের মাথা ব্যথা। 1 লাখ কামাই করছেন, 2 লাখ নাই। এমন লোক আমাদের সমাজে আছে না? সুদে লক্ষ লক্ষ টাকা কামায়, কোটি কোটি টাকার পাহাড় গড়ে, দেখবেন বাড়িতে শান্তি নাই। আছে নাকি? হয় দেখা যাবে যে ওই সন্তান টপ টেরর মাস্তান হয়েছে, না হয় কারো বন্দুকের গুলিতে শেষ। বাড়িতেও অশান্তি, শান্তি নাই, জীবনটা সংকীর্ণ করে দেবেন। আর 2 নম্বরে আল্লাহ বলছে, দঙ্কা শব্দের অর্থ দ্বারা বলছে কাল কিয়ামতের ময়দানে তার চক্ষুটাকে অন্ধ করে দেবেন। ভাইরা আমার, তাহলে বলেন তো দেখি, কোরআন যদি না মানি, কোরআন যদি না শুনি, কোরআন যদি না বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাও সংকীর্ণ করে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতগুলোও দেখা আমাদেরকে বন্ধ করে দেবেন। এই জন্য আসেন, কোরআনের সংস্পর্শে আসা ছাড়া আমাদের বুদ্ধি নাই। আর কোরআনের পক্ষে, কোরআনের সঙ্গে যদি না থাকেন, কবরে গিয়েও আপনার আমার শান্তি নাই। আছে কি ভাই? নাই। 1 নাম্বার পয়েন্ট শেষ। আল্লাহর কোরআন রহমত। আমি কি বুঝাইতে পারছি ভাই? যেখানে যাবেন কোরআন ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক বলেন আমি 1 নম্বরে রহমত, আমি আল্লাহ শ্রেষ্ঠ, আমার কোরআন শ্রেষ্ঠ, আমার নবীও শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত যারা হবে তারাও শ্রেষ্ঠ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যত উম্মতেরা আছে সব উম্মতের চাইতে শেষ নবীর উম্মতেরা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। এবার আসেন 2 নম্বর রহমত হলো নবীজি। 2 নম্বর রহমত কি? নবীজি। আল্লাহ পাক সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে বলে দেন। আল্লাহকে বলি, আল্লাহ নবীজি রহমত, এর একটা দলিল লাগবে। আল্লাহ পাক বলেন বান্দারে কোরআনুল কারীম থেকে দলিল নে। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছে যে আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির একটা एग्जांपल দিই। আল্লাহর নবীজি রহমত। একটা দলিল, খন্দকের যুদ্ধ। নবীজি খন্দকের যুদ্ধে নিজে আগে কোঠার হাতে নিলেন, নিয়ে খনন করা আরম্ভ করে দিলেন। খনন যখন করতেছে, করতে করতে এক পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার কাছ থেকে ছুটি চাই, একটু ছুটি দিবেন না? নবীজি বলতেছে, জাবের রে, তোমাকে তো ছুটি দেওয়া যাবে না। এখন ছুটি দিলে অন্যান্য সাহাবারাও ছুটি চাবে। নবীজি যখন এই কথা বললেন, জাবেরের মনটা খারাপ। আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন, বাড়িতে যাবো আর আসবো, আমার বাড়ি খুব বেশি দূরে নয়।
নবীজি ডাক দিয়ে বললেন, জাবের রে, এই মুহূর্তে ছুটি দেওয়া যাবে না। নবীজি নামাজ আদায় করে সাহাবাদের জন্য দোয়া করতেছেন। তার মানে কি জন্য দোয়া করতেছেন? ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার সাহাবারা যারা এই খন্দকের যুদ্ধের সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে তুমি মান সম্মান বাড়ায় দাও, তাদেরকে তুমি হেফাজত করো। সাহাবারা আরো বেশি বেশি করে কাজ করা আরম্ভ করে দিলেন। ইত্ত বছরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটু ছুটি চাই। নবীজি ডাক দিয়ে বললেন, ও জাবের, ছুটি তোমাকে দেওয়া যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা উঁচু করলেন। জাবেরের পেটের ভিতরে দুইটা পাথর বাঁধা অথবা একটা পাথর বাঁধা। নবীজি জাবেরের দিকে তাকায় আছে। জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের দিকে একটাবার আপনি তাকায়া দেখেন। নবীজি তাকায়া দেখতেছেন, জাবেরের চোখে পানি দেখে নবীজির জুব্বা মোবারকটা উঁচু করলেন। আমার আপনার দয়াল নবী, মায়ার নবীর পেটের ভিতরে দুইটা পাথর বাঁধা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর ছুটির দরকার নাই। কিন্তু নবীজি ডাক দিয়ে বললেন, জাবের রে, এখন যদি তোমাকে ছুটি দেই তাহলে অনেক সাহাবারা মন খারাপ করবে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেটে দুইটা পাথর দেখে আর সহ্য করতে পারছেন না। নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যাও ছুটি লাগতো না, এখন আমাকে আপনি একটা বারের জন্য ছুটি দেন। ও নবীজি, আমার ছুটি লাগবেই লাগবে। জাবেরের মনের ভিতরে নবীর প্রতি এত ভালোবাসা উদয় হয়েছে। আহারে, আমার বাড়ির কাছে যদি নবী না খেয়ে কষ্ট পায়, আমার চাইতে হতভাগা আর কেউ হবে না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়ে বলে, ও জাবের, তোমার বাড়ির কাছে আমার হাবিব ওইখানে কষ্ট করেছে, তুমি একটাবারও খোঁজ নাও নাই। এই চিন্তা মনের ভিতরে এনে নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটাবারের জন্য ছুটি দেন। নবীজিকে বলার সঙ্গে সঙ্গে নবীজি ছুটি দিয়ে দিলেন। জাবের দৌড়িয়ে বাড়িতে গেলেন। জাবের বলছে, ও বিবি, তোমার কাছে জানতে চাই ঘরের ভিতরে খাবার আছে নাকি? এবার বলতেছে, স্বামী গো, ঘরের ভিতরে কিছু অল্প কিছু ময়দা আর শুধুমাত্র একটা ছাগল ছানা আছে। বলতেছে, তাড়াতাড়ি নিয়ে আসো, এটা জবাই দেই, ভালো করে রান্না করো, আমার নবীকে দুপুরবেলা অথবা রাত্রেবেলা আমি দাওয়াত খাওয়াবো। যে টাইমে হোক বলছে নবীজিকে দাওয়াত খাওয়াবো। এবার বলছে, বিবি বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। এবার বলতেছে, হারে, আমার বাড়ির ভিতরে জগৎ বিখ্যাত নবী আসবে, তো জাহানের বাদশা নবী আসবে, এর চাইতে আনন্দর আর কিছু হতে পারে না। ও স্বামী, যাও যাও, নবীজিকে তুমি আমার বাড়িতে নিয়ে আসো, আমি সব কিছু নিজ হাত দিয়া সুন্দরভাবে তৈরি করে আজকে নবীজির সামনে দিয়ে দেব। কত ভালোবাসা চিন্তা করেন। আর আমরা মুসলমান, মুখের ভিতরে দাড়ি, মাথায় টুপি, আমরা কত রকমের কত ধরনের নবীজিকে নিয়ে কটূক্তি করি। আজকে ইহুদিরা পর্যন্ত নবীজিকে নিয়ে কটূক্তি করার সাহস পায় না। যত কটূক্তি করে আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামধারী মুনাফিক মার্কা মুসলমান। আর একটু আসতে বলে, নবীজি কি শুধু আমার? নবীজি কি আওয়ামী লীগের, বিএমপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, অবলিগ, কারোই না। নবী হলো দল মত নির্বিশেষে সবার, তাই না? এই নবীকে যদি কেউ কটূক্তি করে, বসে থাকা যাবে ভাই? জোরে বলেন, বসে থাকা যাবে? আজকে দেখেন, নবীজির আদর্শ মানি না দেখে 9 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, 6 বছরের শিশু ধর্ষণ হচ্ছে। নবীজির আদর্শ মানি না দেখে 80 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। কথা বলেন না কেন? আজকে নবীজির আদর্শ মানি না দেখে সিলেটে ওই যে বিশ্ববিদ্যালয়ে টিচারকে বেঁধে রেখে ছাত্ররা টিচারের ওয়াইফকে ধর্ষণ করছে, শুধুমাত্র নবীর আদর্শ মানি না দেখে। নবীর আদর্শ যদি আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর কসম করে বলি, র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, সিতা লাগবে না, কোবরা লাগবে না, পেটোয়া বাহিনীও লাগবে না। এক কথায় আমাদের দেশে একটা ধর্ষণও আর কাল থেকে হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? নবীজির আদর্শ নাই, এজন্য নাই। দেখেন, কোরআন যেদিন থেকে বাস্তবায়ন হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এক মহিলা দেখলেন, মহিলা আটো সাটো হয়ে যাচ্ছে,
মহিলার মনের ভিতরে ভয় যে হারে আমাকে ধর্ষণই করে ফেলে না কেন, ধর্ষণই করে ফেলে না কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে বুকে হাত দিয়ে বলেছিলেন, যেই রাষ্ট্রে কোরআন আছে ওই রাষ্ট্রে কোনো যুবক কোনো নারীর দিকে বেহায়াপনে তাকানো তো দূরে থাক, আমরা যে ইজ্জত লুণ্ঠন করি, আমরা আজকে তাদেরকে মেরে ফেলতেছি, কোশ্চিন কালেও তারা সাহস পেত না। আজকেও যদি কোরআন পার্লামেন্টে বসে যায়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিআতা জিলদা, শুধু তাই না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং সুন্নি ধরা পড়লে হাত কেটে দাও, আর যারা জিনা করবে তাদেরকে পাথর নিক্ষেপ করে অথবা চামড়ার চাবুক দিয়ে পিটায়া পিটায়া দুনিয়ার থেকে বিদায় করে দাও। কালকে একটা শাস্তি হবে, আগামী দিন থেকে আল্লাহর কসম একটাও জিনা করার চোর বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। আমাদের জমিনে কোরআন আর নবীর সুন্নাত নাই, এই জন্য এই অবস্থা। ভাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমি একটা ইয়েতে গিয়েছিলাম, কি বলে, কনফারেন্সে, কারি আব্দুল মজিদ ভাইয়ের মাদ্রাসায়। ওখানে ডাক্তার সাইফুল ইসলাম সাহেব ছিলেন, এমবিবিএস ডাক্তার। উনি বক্তৃতা দিতে গিয়ে বলছে, আমি জাপানে একবার সফর করেছি। উনি বলতেছে, আমি না, কিন্তু ওই ডাক্তার জাপানে একবার সফর করেছে। তো বলতেছে, আমি ওখানে জাপানে যাওয়ার পরে আমার বন্ধুদের সাথে আলোচনা করতেছি, গল্প করতে করতে এখন জাপানের লোকেরা বলতেছে, ভাই তোমরা যে রোজা রাখো আল্লাহকে দেখছো? বলে না। তে রোজা রাখো, তোমাদের বাংলাদেশে মনে হয় খুব ভালো, তাই না? যারা আল্লাহকে না দেখে রোজা রাখে তাদের মতো ভালো মানুষ হয় না। এখন ডাক্তার সাহেব বলতেছে, না, আমাদের বাংলাদেশে চোর সিটার বাটপারে ভরা, খালি মিথ্যা কথা বলে। এবার জাপানের লোকজন বলতেছে, ভাই মিথ্যা কি জিনিস? মিথ্যা কি জিনিস? আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। বলতেছে জাপানের লোককে আমি মিথ্যা জিনিসটা বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু মিথ্যা কি জিনিস এটাই বুঝতে পারলো না। মিথ্যাটা কি জিনিস? কি কোনো সময় বলেন? নবীজি এসে দেখতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকায় আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, ও আয়েশা কি করো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকারাজি গুনতেছি। বলে, এই তারকারাজি কেউ গুনে শেষ করতে পারে? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, তারকারাজি গুনে শেষ করা যাবে না, কিন্তু এই তারকার সমপরিমাণ সওয়াব কারো আছে কি? আল্লাহ ডাক দিয়ে, এবার নবীজি ডাক দিয়ে বলতেছে, ও আয়েশা, এই পরিমাণ সওয়াব আছে তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মেয়ে মানুষ দুইটা জিনিস সহ্য করতে পারে না, এক নম্বরে ননদ আর দুই নম্বরে, কথা বলেন, এক নম্বরে ননদ আর দুই নম্বরে কি? সতীন। এই দুইটা কিন্তু সহ্য করতে পারে না সচরাচর সব মহিলা। না, মা বোনরা আসছে নাকি? মা বোনদের সম্পর্কেও কিছু কথা বলা দরকার, কারণ তিনারাই হলো বর্তমানের সরকার, ক্ষমতায় আসছে বারবার, আর আমাদের পুরুষদের জ্বালায়া পোড়ায় করতেছে সরকার। বাড়িতে যাবেন, মেয়েদের দাপটে চলাই মুশকিল। যদি বলি সারাদিন কাজ করে আসলাম, কয় তোমার চাইতে কাজ কম করছি নাকি? কথা বলেন না কেন? বলে না ভাই, বলে। এমন হয়েছে সমাজে, নতুন বিয়ে করেছে, শাশুড়ি ননদ দেবরকে নিয়ে খাবে, এইটা এখন আর আমাদের সমাজে খুব কম দেখা যায়। আগে দেখেছি এক হাড়িতে জাল হয়েছে 50 জন খানা খেয়েছে, আর এখন এক হাড়িতে জাল করে 2 জন খেতে চায়। এমন নারীর সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? আর একটু আসতে বলেন, কম না বেশি? মাহফিল করে বাড়িতে গেলাম, দেখি বউ একদিন হপ ফুলে বসে আছে। বললাম, কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? এবার ডাক দিয়ে বলতেছে, ভাত খাইলে খান, না খাইলে না খান, ঘুমায় যান। বললাম, তো অবস্থা খারাপ। বউ যদি রাগ করে মনে শান্তি তো থাকে না, থাকে কি ভাই? আমি বললাম, কারণটা কি বলো? এবার বলতেছে, বলা যাবে না। কি হয়েছে বলো? তুমি রাগ করলে তো আমার জীবনই বরবাদ, তুমি রাগ করে থাকলে তো হবে না, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি বলো দেখি এবার তোমার রাগটা ভাঙাতে পারি কিনা। বলে, আমি আর একসাথে খাবো না। একসাথে রাত বাজে কয়টা? মাহফিল করে যাইতে যেতে বাজে 2টা, 3টা, 4টা, মাথায় একটা টেনশন। বলে, কি রে, এত রাত্রে ধমক দিলেও বিপদ, সাউন্ড জোরে হবে না, সব তো ঘুমাইছে আছে, যদি একটা স্বর দেই তাও তো বিপদ। নারীরা কিন্তু দেখবেন উনায়া বিনায়া আনায়া বিনায়া অনেক কান্না করতে পারে, যদি শুরু করে ভাই 2 ঘন্টায় আর শেষ হবে না।
আবার আপনি দেখবেন 3 দিন পরে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন, আবার কাঁদতেছে, ওই যে তুমি আমাকে বলছিলা। হয় না? এমন হয় না? হয়। মাইন্ড করতেছেন নাকি? একটু বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। মায়েদের জন্য কিছু কথা অত্যন্ত জরুরি দরকার। এবার বউকে বললাম, বউ রে দেখ সকাল হোক, একটা ব্যবস্থা হবে। না, তোমার মায়ের সাথে আর খাবোই না, তোমার ভাই বউ নিয়ে তোমরা পৃথক থাকো, আমার মতো আমি পৃথক থাকলাম। কোনোভাবেই যখন মানে না, আমি চিন্তা করলাম এখন যদি ডোজ দিতে যাই তাহলে আর কাজ হবে না। আমি বললাম, বউরে শোন, সকালবেলায় তোর পাতিল হবে আলাদা, তুই একা, আর আমার ছেলে মা ভাই বউ নিয়ে আমি হব আলাদা। কারণ টাকা তুই কামাই করিস না, টাকা কামাই করি আমার 14 গোষ্ঠী খাবে, তারপরেও আমি ভিন্ন হতে পারবো। বউ হা করে তাকিয়ে থেকে খাইলে খাও, না খাইলে না খাও বলে ঘুম আসলো। সকালবেলায় বউ দেখি সোজা রাস্তায় হাঁটতেছে। আজকে আমরা সঠিক কথা বলতে পারি না, কারণ একটাই, যৌতুক নামের কৌতুক করে বিয়ে করেছি যে থায়, কথা আমাদের বন্ধ হয়েছে সে থায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? যারা এখনো বিয়ে করেন নাই তারা আজ থেকে সিদ্ধান্ত নেন, যৌতুক নামের কৌতুক আর আমরা করতে চাই না। নবীজিকে দাওয়াত করলেন, এসে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার বাড়িতে দাওয়াত, আপনি আমার বাড়িতে খানা খাবেন। নবীজি সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা কাজ বন্ধ করো, জাবেরের বাড়িতে আজকে দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায় একবার, সাহাবাদের দিকে তাকায় একবার, নিজের দিকে তাকায় একবার, বাড়ির দিকে চিন্তা করে একবার। খানা হবে 1 থেকে 2 জনের, কিন্তু নবীজি দাওয়াত দিল কতজন সাহাবীকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে বাড়িতে গেলেন, তুই বলতেছে, বিবি রে কাম তো খাম। কি হয়েছে? ডাক দিয়ে বলতেছে, বিবি নবীজিকে দাওয়াত দিলাম একলা, কিন্তু নবীজি দাওয়াত দিয়েছে সমস্ত সাহাবাদেরকে। এবার টেনশনে পড়ে গেলেন। বিবি ডাক দিয়ে বলতেছে, বিবি রে, বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো টেনশন করো না, চিন্তা করো না, আমরা দাওয়াত দিয়েছি নবীজিকে, নবীজি হলো আমাদের মেহমান, আর নবীর মেহমান হলো সাহাবী, আর কোনো টেনশন করা লাগবে না, তুমি যাও যাও। আমাদের বিবি যদি হয়তো ডাক দিয়ে বলতো, 2 জনের খানা পাকাইতে বলা তুমি এত মানুষ দাওয়াত দিছো, তোমার আর ভীমরতির অভাব নাই। কিন্তু কি ইমানের জজবা, ইমানটা কেমন মজবুত। এবার ডাক দিয়ে বলতেছে, বিবি রে তাহলে আর কোনো টেনশন নাই, কিন্তু জাবেরের টেনশন, এত অল্প খাবার দিয়া কেমনে করে আমি এত সাহাবীকে বিদায় করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর কাছে চলে গেলেন। নবীজি মিষ্টি মিষ্টি হাসে, আর জাবেরের মনের ভিতরে শুধু দুঃখ ভাসে। কারণ হলো এতগুলি সাহাবীকে দাওয়াত খাওয়াবে কেমন করে। নবীজি বিষয়টা বুঝতে পারলেন, জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে তুমি খানা পাকাইছো নাকি? বলছে বিবি পাকাচ্ছে। গিয়ে ঢাকনা দিয়ে বিসমিল্লাহ বলে ঢেকে দিবা, আমি না আসা পর্যন্ত একটা ঢাকনাও তুমি উঁচু করবা না। নবীজির কথা মতো আর ঢাকনা খোলা হলো না। নবীজির সমস্ত সাহাবাদেরকে নিয়ে গেলেন। এবার জাবেরকে বললেন, জাবের রে খাবারগুলি নিয়ে আসো। নবীজির থুতা মোবারক একটু খানি করে ওই যে খাবারের পাত্রের ভিতরে ভরায় দিলেন। জাবেরকে বললেন, ও জাবের বিসমিল্লাহ বলে খানা পরিবেশন করতে বলো। এবার খানা পরিবেশন করলেন। মুফাসসিরিন ইকরাম বলেন, 1 জন নয়, 2 জন নয়, এটা টাইম 1000 সাহাবীর উপরে খানা খেয়েছে, তারপরে ওই খানার বরকত কমে না। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নবীর মধ্যে বরকত আছে না নাই? নবীর মেম্বারের মধ্যে বসা, যেই কাঠের মেম্বারে বসে বসে নবীজি খুতবা পাঠ করতেন, সেই মেম্বারটা ফেলে দিলেন। নবীজি পরের জুমায় এসে যখন খুতবা দিলেন, সুন্দর মেম্বারে বসে খুতবা দেবেন, আওয়াজ আসে কান্নার। নবীজি বলে, ও সাহাবারা কান্না করে কে? এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ জানি না কে কান্না করতেছে। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আশেপাশে তালাশ করো। এবার আশেপাশে তালাশ করে দেখে জঙ্গলের ভিতরে ওই যে খেজুরের ডুমরা কান্না করতেছে। বলছে, ওকে তুলে নিয়ে আসো। নিয়ে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলছে, ও খেজুর গাছ তুমি কান্না করো কেন? এবার ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদটা কাছে ছিল, আমি তখন আপনার
কাছে ছিলাম, আজকে মসজিদটা পাকা হয়েছে, আপনি আমাকে ফেলে দিয়েছেন নবীজি, এই জন্য কান্না করি। নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও খেজুর গাছ, তুমি আর কান্না করো না, তোমার কান্না করা ভুল। ও খেজুর গাছের ডোম, আজকে তোমার সাক্ষী রেখে, সমস্ত সাহাবাকে সাক্ষী রেখে বলে দিলাম, আমি যেই জান্নাতে থাকবো রে, ওই জান্নাতে আমি তোমাকে নিয়ে সঙ্গে করে জান্নাতের ভিতরে প্রবেশ করে যাব। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার